আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার ওয়ার্ক পারমিট সম্পর্কে। অনেক দর্শক আমার বিভিন্ন অ্যাড দেখে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেখে আমাকে প্রশ্ন করেন বিভ্রান্ত হয়ে যে ভাইয়া এটা কি সঠিক কিনা, অথেন্টিক কিনা জানতে চান। তাই তাদের জন্যই ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, আপনি হয়তো উপকারিত হতে পারেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, কানাডা ওয়ার্ক পারমিট যদি পেতে হয় আপনার, বা আপনি ওয়ার্ক পারমিটে যান, এ ধরনের প্রোগ্রামে আপনি যদি অ্যাটেন্ড করেন, তাহলে আপনার ফার্স্ট কী করণীয় আছে? প্রথম করণীয় আছে আপনার জব ব্যাংক নামে একটা ওয়েবসাইট আছে। সেখানে যে আপনার সার্চ করতে হবে যে কি কি ক্যাটাগরির লোক চাচ্ছে বা কোন কোম্পানি কোন ধরনের লোকের বিজ্ঞাপন দিচ্ছে, সেটা দেখে আপনি তাদেরকে আপনার একটা সিভি তৈরি করতে হবে। ক্যানাডিয়ান স্টাইলে আপনার একটা সিভি তৈরি করতে হবে। বাংলাদেশি স্টাইলে করলে হবে না, ক্যানাডিয়ান স্টাইলে আপনার একটা সিভি তৈরি করতে হবে। সিভি তৈরি করতে গেলে বিভিন্ন ওয়েবসাইট আছে ক্যানাডিয়ান কিভাবে সিভি তৈরি করে সেটা দেখে নেবেন। দেখে নিয়ে সেই ধরনের একটা সিভি তৈরি করে ফার্স্টে আপনি যেই কোম্পানিতে আপনি যে কাজটা জানেন বা আপনি যে কাজটায় দক্ষ, আপনি যে কাজটা পারেন, সেই কাজটার অভিজ্ঞতা দেখায়ে আপনি সেখানে সিভিটা ড্রপ করবেন। সিভি দেওয়ার পরে তারা যদি সেই কর্তৃপক্ষ আপনার সিভি দেখে বা দেখে যদি আপনাকে পছন্দ হয়, সেই কোম্পানি যদি মনে করে যে আপনাকে ওই কোম্পানিতে আপনি পারফেক্ট বা আপনাকে দরকার, তাহলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, মেইলের মাধ্যমে যোগাযোগ করবে, জিমেলে হোক, যে কোনো ওয়েতে হোক আপনার সাথে যোগাযোগ সে করবে। করার পরে আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে তুমি এই ধরনের কাজের জন্য তোমার কি কি ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে, সেগুলি আপনার কাছে চাইবে। যত দিনের দক্ষতা আছে, 10 বছর, 5 বছর, যে ধরনের রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু তারা চাবে। চাওয়ার পরে সেটা যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আপনাকে হয়তো বা তারা একটা টাইম দিবে যে আপনার সাথে ইন্টারভিউ নেবে, আপনাকে প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাব যদি আপনি সঠিক ওয়েতে দিতে পারেন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি তাদেরকে করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাকে কিন্তু তারা এলএমআই দেবে। এলএমআই দেওয়ার পরে হচ্ছে আপনার কিন্তু প্রিপারেশন নেওয়া হবে ভিসা করার জন্য। যে যে ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টস কোম্পানি থেকে আপনাকে দিবে। এর জন্য কোনো টাকা বা কোনো পয়সা বিনিময় হতে হবে না বা দিতে হবে না। কোনো ধরনের একটা টাকা আপনার খরচ যাবে না। কোম্পানি ফুল ডিপেন্ডেন্ট করবে। যে এলএমআইটা কোম্পানি গভর্নমেন্ট থেকে নিতে 1000 কানাডিয়ান ডলার লাগে, সেটাও তারা ইনভেস্ট করবে, আপনার কাছে বলবে না। আপনাকে কোনো ধরনের টাকার অফার তারা দিবে না। আপনাকে শুধু দরকার সেই কোম্পানিতে জব করা, সেই জায়গাটাই আপনাকে দরকার। এই জন্য আপনাকে কিন্তু তারা হায়ার করতেছে বা তারা নিচ্ছে, তারা কিন্তু কোনো টাকা ডিপেন্ডেন্ট হবে না। এই ধরনের হচ্ছে অরিজিনালভাবে যদি ওয়ার্ক পারমিট হয়, সেটা হচ্ছে এইভাবে লিগাল হয়ে। এছাড়া যদি কোনো ফেসবুকে, ইউটিউবে আপনাকে কেউ বলে থাকে যে ওয়ার্ক পারমিটে কানাডাতে লোক নিয়োগ করতেছে, অনেক লোকের দরকার বা অনেক কোম্পানি লোক নিবে, সেটা তারা করে দিবে, আপনার থেকে শুধু টাকা নিবে আর পাসপোর্টের কপি নেবে, তারপর ভুয়া ডকুমেন্টস দিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে, এটা একটা প্রতারক চক্র। এদের সাথে কখনোই কথা বলবেন না। বা যদি কোনো টাকার কোনো প্রশ্ন আসে, বা এক কথায় হচ্ছে কোনো ধরনের ওয়ার্ক পারমিট কোনো ব্যক্তিগতভাবে কেউ দিতে পারে না। যদি সেটা দিতে পারে, সেটা হচ্ছে কি যে কারোর কোনো প্রতিষ্ঠান থাকলে তার আপনজন সেই নেবে, সে কিন্তু ফেসবুকে অ্যাডভাইস দিয়ে আপনাকে হায়ার করবে না। দেখুন, যদি ওই দেশে কানাডাতে কারোর প্রতিষ্ঠান থেকে থাকে, সেখানে একটা দুইটা লোক দরকার হয়ে থাকে, তার নিজস্ব অনেক লোক বাংলাদেশে বেকার আছেন, সে কিন্তু এক ফ্যামিলির একজন জন্মে সে কানাডাতে যে হয়নি, এরকম যে একজনই একটা ফ্যামিলির, সে আর কোনো দেশে বাংলাদেশে কোনো তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ নেই, এরকম কিন্তু কোনো ধরনের লোক নেই। সবারই কিন্তু আত্মীয় স্বজন আছে। তারা আত্মীয় স্বজন ছাড়া ফেসবুকে অ্যাডভাইস দেবে, আপনাকে লোক নিয়োগ করবে, আপনাকে নিবে, হ্যাঁ, তারপর 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা চাবে। এটা একটা প্রতারকের কাজ। এটা কখনোই কিন্তু এটা হয় না। এটা একটা প্রতারকের কাজ, এটা একদমই প্রতারকের কাজ। এটা থেকে বিরত থাকবেন। মূলত হচ্ছে যদি ওয়ার্ক পারমিট নিতে হয়, তাহলে আপনার স্কিল থাকতে হবে, আপনি একটা দক্ষ ব্যক্তি থাকতে হবে। কাদের কাদের ওয়ার্ক পারমিট হয় দেখেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে হেভি ড্রাইভার, এই ধরনের ক্যাটাগরিতেই বেশিরভাগই ওয়ার্ক পারমিটে কিছু লোক নিয়োগ করে থাকেন। সেটা কিন্তু জব ব্যাংক থেকে নিতে হবে। এটা কখনোই পার্সোনালভাবে কোনো ব্যক্তির কাছে এই ওয়ার্ক পারমিটগুলো দিবে না বা হায়ার করবে না।
বা কারোর কাছে কোনো কোম্পানি দায়িত্বও দিবে না, একদমই দায়িত্ব দিবে না। এটা একটা ভুল কথা, ভুল মিথ্যা তথ্য। কখনোই দায়িত্ব দিবে না আপনাকে যে একটা ব্যক্তির কাছে যে আপনি একটা লোক আমাকে এনে দেন, এটা হয় না। এটা হয় মিডল ইস্টের ক্ষেত্রে, সৌদি, কাতার, দুবাই, বাহরাইন, এইদের ক্ষেত্রে হয়। ভিসা উঠিয়ে আপনাকে একটা ব্যক্তি আপনাকে দেবে, সে নিতে পারবে, সেটা হয়। বাট ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে কখনোই এ ধরনের ওয়ার্ক পারমিট কোনো ব্যক্তির কাছে আসে না। শুধুমাত্র কোম্পানি ওখানে আপনার যে জব ব্যাংকে যেটা দিবে, অ্যাডভাইস দিবে, সেখান থেকেই আপনার সিভি ড্রপ করে কিন্তু জব অফারটা নিতে হবে, বা সেখান থেকে আপনার ইন্টারভিউ দিয়ে তারপর যেতে হবে। আর কোনো ধরনের টাকা পয়সার লেনদেন থাকবে না, সেখানে কোনো ধরনের টাকা পয়সার আপনার কাছে চাবে না। তো এই হচ্ছে জবের ক্ষেত্রে বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। তো আমি আমার দর্শককে বলবো, সব দর্শককেই বলবো যে ভাই, আপনারা কোনো বিভ্রান্ত হবেন না। কোনো ধরনের, অনেকেই আছে দেখি কোনো কাজ জানেন না বা কোনো ধরনের কাজ বুঝেন না, দেশে বেকার অবস্থায় তারা হচ্ছে এ ধরনের বিজ্ঞাপন দেখে তারা হতাশ হয়ে বলে যে আমি ওয়ার্ক পারমিটে যাব। তারা অলরেডি টাকা পয়সা দিয়ে ফেলেন 1-2 লাখ টাকা, তারপরে হচ্ছে সেই ভিসা তো হচ্ছে না, ভিসার কোনো মানে নমুনাই থাকে না। তারপর টাকাটা ধরা খেয়ে যান বা তারা খেয়ে ফেলে, তারপরে হতাশ হয়ে যান বা বিভ্রান্তের মধ্যে পড়ে যান। এই ধরনের কাজ আপনারা করবেন না ভুলেও। কোনো ধরনের যদি ওয়ার্ক পারমিটে কোনো ব্যক্তি আপনাকে বলে যে এখানে টাকা খরচ হবে, তাহলেই আপনি বুঝবেন এটা একটা প্রতারক চক্র, এটা একটা ভুয়া, এটা একটা ফেক নিউজ। এটা সম্পর্কে আপনি কথা বলবেন না বা মন্তব্য করবেন না, তার সাথে কোনো ধরনের কমিউনিকেশন করবেন না, একদমই নিষেধ করে দিয়েছি ভাই। তো এই যে আমি অথেন্টিক যতটুকু পারি আমার কাছে থাকে ততটুকুই আমি ভিডিও বানাই। আমি সবসময় সচেতনমূলক ভিডিও, বা আমি প্রতিনিয়ত দালাল যারা চক্র আছে, 2 নাম্বার পথে যারা টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলি। এটাই আমার মূল উদ্দেশ্য, মূল আর কোনো উদ্দেশ্য না। আমি কোনো এজেন্সির লোক না, আমি কোনো ধরনের এজেন্সি চালাইও না। সেটা হচ্ছে বারবার ভিডিওতে বলি। অনেক লোক আমাকে কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে বাজে মন্তব্য করেন। আমি বলবো, তাদের ইস্যু বলবো, ভাই দেখেন, আপনারা যতই আমাকে পিছে টানিয়ে নিতে চান, আমি পিছনের দিকে তাকাবো না, আমি সামনেই চলে যাব। যেহেতু আমি আমার জায়গা থেকে আমি অথেন্টিক বা এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, আমি কখনোই ধরনের কাজ করি না। হ্যাঁ, আমি কাজটা জানি, আমি দীর্ঘদিন জব করেছি এই একটা অ্যাম্বাসিতে, সেই জন্য আমি কাজ জানি, সেই জন্য আমি ভিডিওটা তৈরি করি। আমার অভিজ্ঞতাটাই আমি আপনাদের কাছে তুলে ধরি, যাতে আপনারা একটু উপকৃত হন বা একটু সহানুভূতি হন বা একটু ভালো রাস্তা চিনেন বা পথ দেখাই দিতে পারি। সেটাই আমার মূল উদ্দেশ্য। আমার কোনো মূল উদ্দেশ্য না যে এখান থেকে কাউকে কোনো বিভ্রান্তকার বা কোনো ধরনের প্রবলেমে পড়েন আমার কথা শুনে, বা আমার কথা শুনে কোনো জায়গায় কারোর প্রবলেম হচ্ছে, এটা আমি চাচ্ছি না বা কোনো দিনই আমি সেটা করব না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।